আজকের ভিডিওটা সকাল সকাল মর্নিং ওয়াক দিয়ে শুরু করলাম। আজকের ওয়েদারটা দেখো, ভীষণ সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি সুন্দর ওয়েদার। তো ভাবলাম যে চলো একটু বেগুন লেকের দিকে যাই। তোমাদের তো এই বেগুন লেকটা অনেকবারই দেখিয়েছি, কি সুন্দর দেখো লেকটা, অনেক বড় লেক দেখো। তো আর সবুজে সবুজ চারিপাশটা, এখানে পাথরের নুড়ি পড়ে আছে দেখো, কত সুন্দর। এখানে এই বেগুন লেকটা না অনেক বড় লেক। এটা পুরো রাউন্ড করা যায়, রাস্তাও আছে। এটা পুরো রাউন্ড করতে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগে। আমি একজনকে জিজ্ঞাসা করে বললাম। তো আমরা হাঁটা শুরু করলাম। না, 1.5 ঘন্টা অতটা হাঁটবো না, কিছুটা এই দেখো হাঁটতে হাঁটতে এই গাছগুলি চোখে পড়লো। এগুলি আমরা ছোটোবেলায় এগুলি নিয়ে খুব খেলতাম। সেই বল বানাতাম, ফুঁ দিয়ে দিয়ে আঠা দিয়ে আর ফুঁ দিয়ে দিয়ে বল বানাতাম। বাবা, কতদিন বাদে দেখলাম। এখন তো এসব আর দেখাই যায় না, তবু এখানে দেখতে পেলাম। এই দিকটায় বেগুন লেকের সামনের দিকটায় আমরা ঘুরে চলে যাই, সেখানে ওসব নেই। তো এই পেছন দিকটা একটু আসতে দেখলাম এগুলি। এই দেখো, এটাও বহুদিনের পুরনো হারিয়ে যাওয়া একটা জিনিস, কচুরিপানা। আমাদের পুকুরে হতো যেন কচুরিপানা, মাঝে মাঝে আবার পরিষ্কারও করা হতো। আবার কচুরিপানা দেখলাম, সেটা তো ঠিক আছে, আবার একটি ডাক পাখি দেখলাম। বহু দিন বাদে দেখলাম ডাক পাখি। এখানে অনেক ডাক পাখি রয়েছে। একটা ডাক পাখি বসে বসে, কত বড় ডাক পাখি, দেখার মতো বড়। তো ডাক পাখিটা বসে বসে গাটা চুলকোচ্ছিল আর কি। আমাদের দেশে রাজপুরে প্রচুর ডাক পাখি দেখতে পাওয়া যেত জানো। আমাদের বাঁশ বাগান ছিল, তার পাশে পুকুর, আর সেখানে ডাক পাখি ভর্তি ছিল। তো এখানেও একটা ডাক পাখি দেখলাম বসে বসে গা চুলকাচ্ছে। কত বড় ডাক পাখিটা দেখো, বিশাল বড়। হারিয়ে যাওয়া পুরনো জিনিস দেখলে কত ভালো লাগে, কিন্তু যখন দেখেছি, মানে দেখতে দেখতে এক নাগাড়ে হয়ে গেছে, তখন কিন্তু আমাদের অত ভালো লাগেনি, তাই না? তখন আমরা ভাবতাম বাবা আমরা কি গ্রামে থাকি, কিন্তু এখন দেখো সেই গ্রামের জন্যেই এগুলো দেখে মন খারাপ লাগছে। আবার কচুরিপানার ফুল দেখলাম, সেই ব্লু কালারের, কি সুন্দর না দেখতে। সেই যে কথায় আছে না, ঘর কা মুরগা ডাল বরাবর, সেই অবস্থা। এখন এগুলোকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছে। পুরনো মনে পড়ছে, পুরনো বাড়ির কথা, মানে দেশের বাড়ির কথা। তো সে যাই হোক, এত সুন্দর ওয়েদার, আর বেশ মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া। এই দেখো এই পুকুরটায় দেখো, এই লেকের জলে দেখো, পুকুরটাই বলছি দেখো, আমি বলতে বলতে পুকুরেই বলে ফেলছি। তো এই লেকের জলে দেখো কি সুন্দর পানকৌড়ি খেলা করছে, পানকৌড়ি উঠছে, পানকৌড়ি খেলা করছে, কি ভালো লাগছে না। তো আমি এর পাশ দিয়ে হাঁটছিলাম, আর জলেরও বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, সত্যি অপরূপ। যাই হোক, হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই হেঁটে ফেললাম। এখানে আবার একটি বট গাছ আছে, সেখানে অনেক মানুষ বসে প্রাণায়াম করছে। এই দেখো কত মানুষ হাঁটছে, কত মানুষ হাঁটছে। তো আমিও একটু হাঁটলাম, বেশি হাঁটলাম না, ওই আর কি আধা ঘন্টা মতো। আমার বর দেখো এখানেও খেলা দেখছে। এখন খেলা চলছে না, ওয়ার্ল্ড কাপ ফুটবল, তো সেই খেলাই, রাত দিন খেলাই চলছে। তো সেই যাই হোক, এই দেখো বট গাছের নিচে বসে কত লোক, এই দিকটা আমি কোনো দিন আসিনি। বট গাছের নিচে বসে কত লোক বিশ্রাম নিচ্ছে, কেউ যোগা করছে, প্রাণায়াম করছে, এইসব করছে। তো আমি এই দিকটায়, এই যে এই সাইডটায় কোনো দিন আসিনি। তো হাঁটার বেশ ভালোই রাস্তা আছে, যদিও একটুখানি কিছু কিছু জায়গায় ইট খোদলানো খাদলানো আছে, সে আর কি করা যাবে, মানিয়ে নিতেই হয়। তো মানিয়ে নিতে নিতে চলো এবার গেটের দিকে চলে যাই, অনেকটা টাইম হয়ে গেল। আমি ঠিক করেছিলাম আধা ঘন্টার বেশি হাঁটবো না। হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। পুরনো কত কিছু দেখলাম, পুরনো কচুরিপানা দেখলাম, পুরনো গাছপালা দেখলাম। সত্যি যেগুলো লুপ্ত প্রায় গাছ, চোখে দেখা যায় না, সত্যি এখন আর চোখে পড়ে না, সেইগুলো দেখতে দেখতে চলে এলাম। চলে এসে এখন এই দেখো গেটের সামনেই সবাই হাঁটছে, হেঁটে টেটে একটুখানি ডাব খাচ্ছে। আমিও একটা ডাব খেলাম, আমি একটা খেলাম, সুমিত একটা খেলো, আর এবারে একটা দুটো ডাব বেঁধে নিয়ে যাব। তবে ডাবগুলো খুব ছোট ছোট, কিন্তু কোনো কোনো ডাবগুলোর মধ্যে না মালাইও রয়েছে, মানে শাঁস যাকে বলে, আর খুব মিষ্টি জল। ডাবগুলো দেখতে ছোট হলে কী হবে, এই ভাইটা বিক্রি করছে, কিন্তু ভেতরে অনেকটা জল, অনেকটা জল। তো ডাব খেতে খেতে দেখছি দূরে ভিড় জমেছে গেটের পাশেই, আর যাওয়ার সময়ও দেখেছি, কিন্তু এখন দেখছি ভিড়টা জমে উঠেছে। তো চলো তোমাদের দেখাই কি বিক্রি হচ্ছে এখানে। এই দেখো এগুলো সব, এই লেকটা দেখালাম, এই লেকের জল থেকেই তুলেছে, তেলাপিয়া, রুই, কাতলা, এবং বেশ বড় বড়,
বিশাল বড় বড়। আবার একটা কালো রঙের শোল মাছ, কত রকমের মাছ এই লেকে। আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে, না এই লেকের জল থেকে তুলে। তো এখানে যত লেক আছে বড় বড়, যেমন বিটিএমে একটা লেক আছে, এইচএসআরে লেক আছে, আবার বেগুড়ে লেক আছে, বেগুর লেক, সব ধারে ধারে মাছ বিক্রি হয়। প্রতিদিন বিক্রি হয় না, যেমন ধরো রবিবার হয়, বুধবার হয়, শুক্রবার হয়, এরা বললো আর কি আমাকে মাছ বিক্রি হয়। তো আমি তো আজকের মাছ নেব না, সব দিন তো আর মাছ নেওয়া হয় না। আর সব দিন যে মাছ খাওয়ার ব্যাপারটা চলে গেছে, ওটা কলকাতাতে থাকতে ছিল সব দিন মাছ খাওয়া। তো এখন যবে থেকে বাইরে বেরিয়ে এসেছি তবে থেকে আমরা সব দিন মাছ খেতেই হবে এরকম ব্যাপারটা আর নেই আমাদের। সব দিন মাছ পাওয়াও যায় না সব জায়গায়, আর খাওয়া তো দূরের কথা। পাওয়া না গেলে খাবো কী করে। যাই হোক, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।